আমরা আশা করেছিলাম যে ফেসিবাদের সময় যে ধরনের আচরণ হয়েছিল, নতুন এই বাংলাদেশে এই ধরনের কিছু ঘটবে না। আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক নির্বাচন পরবর্তী এই ধরনের ঘটনাগুলো ঘটছে, এবং এই ব্যাপারে যারা সর্বাধিক আসন পেয়েছেন তাদের পক্ষ থেকে এই ধরনের কোনো দৃশ্যমান কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। তাদের নেতা কর্মীদেরকে এই ব্যাপারে প্রয়োজনীয় সংবরণ করা বা তাদেরকে দায়িত্বশীল হওয়ার জন্য বা এই সমস্ত কাজ থেকে বিরত রাখার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আমরা সেটা দেখতে পাচ্ছি না। নির্বাচন উত্তর বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে, উপজেলাগুলোতে, বিভিন্ন এলাকায় আমরা মারাত্মক ধরনের আক্রমণের শিকার হচ্ছি। সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে আমাদের উপর বা আমাদের সমর্থকদের উপর, আমাদের এজেন্টদের উপর, ক্ষেত্র বিশেষে মহিলাদের উপর হামলা করা হচ্ছে। শতাধিক ঘটনা ইতিমধ্যে ঘটেছে। আমরা সবগুলোর তথ্য নিয়মিত কালেকশন করছি এবং সেই সমস্ত তথ্যগুলো আপনারাও পাচ্ছেন জাতীয় সংবাদপত্র, জাতীয় সংবাদ মাধ্যমগুলোতে সেই সমস্ত বিষয়গুলো আছে। বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় মৃত্যুবরণের ঘটনা ঘটেছে, আহত হয়েছেন, পরে মৃত্যুবরণ করেছেন, এমন কিছু ঘটনা ঘটেছে। গতকালকে আমাদের 11 দলের শীর্ষ নেতৃবৃন্দের যে মিটিং ছিল, সেখান থেকে মিটিং করে আপনাদের সামনে আমাদের সম্মানিত আমির জামাত 11 দলীয় জোটের প্রধান নেতা তিনিও কথা বলেছেন, তিনি কিছু আহ্বান জানিয়েছেন। আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে স্থানীয়ভাবে প্রশাসনের সাথে আমরা আলাপ করেছি, অভিযোগ দায়ের করা হয়েছে এবং আমরা আশা করছি যে এগুলোর ত্বরিত পদক্ষেপ তারা গ্রহণ করবে। একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন বাংলাদেশের মানুষ আশা করেছে এবং সেটি নির্বাচন সম্পন্ন হয়েছে। যদিও সেই নির্বাচনে অনেক ক্ষেত্রেই কারচুপি হয়েছে, জালিয়াতি হয়েছে এবং ভোট প্রদানের ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে, এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের পরিস্থিতি সেখানে তৈরি করা হয়েছে, যেটা আমরা আগে বলেছি। আমরা আজকেও আপনাদের সামনে এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের আইনজীবীদের প্যানেল আছেন এখানে। আমরা বেশ কয়েকটি আসনে, এখন পর্যন্ত আমরা প্রায় 30টি আসনে আমরা এই ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছি, যেখানে ভোট জালিয়াতি হচ্ছে, কারচুপি হয়েছে, যে সমস্ত কাগজগুলো তারা দিয়েছেন সেখানে অপারেটিং হয়েছে, সমাজা হয়েছে, বিভিন্ন ধরনের অসুবিধা হয়েছে। আমরা এই সমস্ত বিষয়গুলো নির্বাচনের দিনও জানিয়েছিলাম। তাৎক্ষণিকভাবে আমরা রিটার্নিং অফিসার এবং ঊর্ধ্বতন অফিসারদেরকে আমরা জানিয়েছিলাম, নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছিলাম। কিছু কিছু আসনে ভোট রেজাল্ট দিতে মারাত্মকভাবে দেরি হয়েছিল। যেমন ঢাকার কয়েকটি আসনে আমরা ভোর 5টার সময় গিয়ে নির্বাচনের রেজাল্ট পেয়েছি, অথচ আরো কিছু কিছু আসনে বিদ্যুৎ গতিতে রিপোর্ট দেওয়া হয়েছে, রেজাল্ট দেওয়া হয়েছে। এই ধরনের চরমভাবে পক্ষপাতদুষ্ট কিছু আচরণ হয়েছে। সেই আচরণগুলো আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরবো এবং যে সমস্ত আসনগুলোতে আমরা এই ধরনের নির্বাচনী অব্যবস্থাপনা দেখতে পেয়েছি, অনিয়ম দেখেছি আমরা, এবং নির্বাচন সংশ্লিষ্ট যে আচরণবিধি সেটা মানা হয় নাই, এই সমস্ত আসনগুলো নিয়ে আমরা স্থানীয়ভাবে রিটার্নিং অফিসার অথবা ঊর্ধ্বতন অফিসার যারা আছে তাদেরকে আমরা জানিয়েছি। আমরা পুনঃগণনার জন্য, নতুন করে ভোট গণনার জন্য আমরা সেখানে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি, যাতে তারা এই বিষয়ে সেখানে প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করে। আমরা এই বিষয়ে নির্বাচন কমিশনকেও আমরা জানাবো, তাদেরকে আমরা যোগাযোগ করেছি, তাদের কাছে আমরা এটা পৌঁছাবো এবং এই ব্যাপারে সম্পর্ক সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ আমাদের আছে। আমরা সেই সমস্ত আইনি পদক্ষেপগুলো আমরা গ্রহণ করবো। আমরা বিভিন্ন জায়গাতে যে তথ্যপত্র পেয়েছি, যে সমস্ত কয়েক শত ঘটনা ঘটেছে, বিভিন্ন ধরনের হামলা মামলা, এর মধ্যে প্রথম আলোকে আসছে, আপনারা দেখবেন হয়তো, যে বিদ্রোহী প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে। এই নির্বাচনের পরিঘটনাটি ঘটেছে, যেটি আসছে আমাদের তথ্যগুলো আছে। এছাড়াও আরেকটি হত্যাকাণ্ড ঘটেছে, সেটি হচ্ছে বাগেরহাটের নির্বাচন পরবর্তী সংসদের বিদ্রোহী প্রার্থীর সমর্থক নিহত এবং তাদের নেতার দ্বারা হিসেবে ঘটনা ঘটেছে। জায়গায় দিনে হালুয়াঘাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় একজন শিশু এবং কয়েকজন আহত হয়েছে। এছাড়া এই ধরনের নিহতের ঘটনায় একজন ছেলের সুখে মায়ের মৃত্যু পত্রিকায় আসছে, যে ফেনীর জেলার দাগনভূঞা উপজেলায় সিলোনিয়া বাজারে গতকাল যুবদলের সন্ত্রাসীদের হামলায় আহত জামাত কর্মী দুলালের মাসরুফ করে তিনি ইন্তেকাল করেন। এই ধরনের ঘটনা সহ আরো অনেকগুলো আক্রমণের ঘটনা ঘটেছে।
আহত করা হয়েছে, মারাত্মকভাবে কোপানো হয়েছে, বাড়িঘরে হামলা হয়েছে, সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হয়েছে, দোকানপাট লুটপাট করা হয়েছে। এগুলো একের পর এক ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আমরা আশা করেছিলাম যে ফেসিবাদের সময় যে ধরনের আচরণ হয়েছিল, নতুন এই বাংলাদেশ এই ধরনের কিছু ঘটবে না। তো আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক নির্বাচন পরবর্তী এই ধরনের ঘটনাগুলো ঘটছে, এবং এই ব্যাপারে যারা সর্বাধিক আসন পেয়েছেন তাদের পক্ষ থেকে এই ধরনের কোনো দৃশ্যমান কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। তাদের নেতা কর্মীদেরকে এই ব্যাপারে প্রয়োজনীয় সংবরণ করা বা তাদেরকে দায়িত্বশীল হওয়ার জন্য বা এই সমস্ত কাজ থেকে বিরত রাখার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমাদের প্রত্যাশা যে নতুন এই বাংলাদেশে আমরা সহিংসতা মুক্ত একটি বাংলাদেশ পাবো, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়বো যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, এখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে সহিংসতা হবে না, মারামারি হবে না, খুনাখুনি হবে না। আমরা এই প্রত্যাশা ব্যক্ত করতে চাই। changetv.press এক ফোঁটা হলুদ নেই। আপনার 97 নম্বর গ্যান্ডারিয়া উচ্চ বিদ্যালয় একটা কেন্দ্রের ফলাফল। এখানে আপনারা দেখছেন যে এটা প্রিন্ট কপি করার, প্রিন্ট লেখা থাকার কথা ছিল 179 ঢাকা 6, সবগুলোতে প্রিন্ট লেখা আছে, কিন্তু এগুলো হাতে লেখা আছে। এটা এটা আপনাদেরকে দিয়ে দিব। এরপরে একটা জায়গা আছে সেখানে কোনো প্রকার সাইন নাই, পোলিং এজেন্টের সাইন নাই। আরেকটা জায়গা আছে সেখানে এই যে দেখেন একবারে কার্বন কপি করে দেওয়া হয়েছে, কার্বন কপি করে দেওয়া হয়েছে। এরপরে এখানেও এই যে হাতে লেখা আছে উপরে, অর্থাৎ এই পেপারটাই অবৈধ। এরপরে এখানে দেখেন এনআইডি এবং পোলিং এজেন্ট কে কার পক্ষে তাদের কোনো নাম নাই, এবং এখানে 3 জন, এটা হচ্ছে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, এখানে 3 জন পোলিং এজেন্টের নাম লেখা আছে, শিবা, রামদাস এবং বিকাশ দাস। এই নামের কোনো পোলিং এজেন্ট আমার ছিল না, কিন্তু এই নাম দিয়ে তারা এখানে একই ধরনের সাইন করে একই হাতে এটা করেছে, এটার প্রমাণ এটা এখানে দেখা যাচ্ছে। আমি মূল কপি দেখে পড়ছি। এরপরে এখানে দেখেন এখানে কোনো পোলিং এজেন্টের নাম নাই, একজনের। এটা 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 হচ্ছে 48 সিলভারডেল প্রিপারেটরি, এটা ওয়ারি। এরপরে এখানে কোনো প্রকার পোলিং এজেন্টের নাম নাই, একটা রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে, সিগনেচার নাই। এখানে একজনের দেওয়া হয়েছে, এখানেও কোনো নাম নাই। এইভাবে করে আমাদের ফলাফলকে জালিয়াতি করে দেওয়া হয়েছে। আমরা আবেদন করেছিলাম নির্বাচনের দিন রাত্রে 12টা 58 মিনিটে আমরা ফলাফল স্থগিত চেয়েছিলাম, কিন্তু সেটা কোনো প্রকার আমলে না নিয়ে গেজেট প্রকাশ করে দেওয়া হয়েছে। এর আগে আমরা বলেছিলাম ঢাকা 6-এর সবগুলো থানা নির্বাচনী অফিস ইঞ্জিনিয়ার রিকশাক সাহেবের বিল্ডিং দিগন্ত টাওয়ারে আছে, সেখান থেকে যদি সরানো না হয় এবং কর্মকর্তাদের বদলি না করা হয় সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আমরা জানুয়ারি 14 তারিখে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, কিন্তু এই ব্যাপারে কোনো প্রকার ব্যবস্থা তারা নেয় না। আমরা বারবার দ্বারস্থও ফেল করেছি। এছাড়াও অনেকগুলো ভোট জালিয়াতির অ্যাপ্লিকেশন আমরা দিয়েছি, তারা ব্যবস্থা নেয় নাই। এইভাবে একজনকে জিতিয়ে দিয়ে মূলত বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আপনাদের মাধ্যমে জাতির কাছে এটা আমি উপস্থাপন করলাম। আশা করি নির্বাচন কমিশন এই জায়গার শপথ বন্ধ রেখে পরবর্তী ব্যবস্থা নেবেন। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে
দেশের উন্নয়নের কথা চিন্তা করে কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।